আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রামবাসী ভাইরা, আমরা সবাই জানি, অবগত আছি যে আজ আমাদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আছে এবং সকাল থেকে আমাদের তার সূচনা হয়ে গেছে। সুতরাং আমরা যে জলসার আয়োজন করেছিলাম সেই জলসা কাজ বাদ মাগরিব হতে শুরু হতে চলেছে। এখন আপনাদের সম্মুখে আমাদের বিশিষ্ট গেস্ট ও মেহমান এবং আমাদের আজ সারাদিনের বাচ্চাদের প্রোগ্রামের জাজম্যান ছিলেন, যেনাকে আমরা হ্যাম্বিলে নাম তো দিইনি, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি এসছেন, সকাল থেকে আছেন। এখন আপনাদের সম্মুখে কিছু তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা সবাই ইনশাল্লাহ শুনব এবং আমরা সবাই আমল করার চেষ্টা করব। সেই জন্য আমার গ্রামবাসী ভাইদের কাছে অনুরোধ যে আমরা তাড়াতাড়ি চলে আসি, এসে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করি, যাতে এই প্রোগ্রাম সফলভাবে আমাদের সামনে পরিবেশন হতে পারে। জনাব হাফেজ কারি মারগুবুল ইসলাম সাহেব যুগদিয়া, জনাব হাফেজ কারি মারগুবুল ইসলাম সাহেব যুগদিয়া, তিনি যুগদিয়া একটি মসজিদের পেশ ইমাম এবং অনেক সংস্থার সঙ্গে জড়িত, অনেক মাকাতিবে কোরআনিয়ার সঙ্গে যুক্ত। সেই জন্য আমরা তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা স্টেজের সামনে চলে আসি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ভিডিও করতে গেছে আমার قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم হ্যালো 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 না এবারে যে একবারে কে হ্যালো বলবে সে তো একবার দুবার বলবে, আর যখন বক্তারা বয়ান করবে তো কন্টিনিউ একবারে রিক্কেবে এরকম হবে, তার জন্য সাউন্ড আলাদা হবে। না হলেও গলা শুনতে তো সেটা আপনি বাড়াবেন না, এগুলো মাইগুলো বলতে হয় না, এগুলো বুঝতে পারা তো অটোমেটিক। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জায়গা নেই তো, ঠিক আছে। আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, দয়া, মেহেরবানি, এটা জানি বলছি ওটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন রহম করে করম করে ভালোবেসে আমাদেরকে তুই ওদিকে যা না।
তারা যত সৃষ্টি ছিল ওদিকে জানা না তাদের মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাছাই করে আমাদেরকে শ্রেষ্ঠ সেরা জাত ইনসান রূপে আমাদেরকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যত ইনসান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে সেরা করে আমাদেরকে মুসলমান রূপে পাঠিয়েছেন। শুধু ওখানেই শেষ করে যাননি, আবার যত মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন তাদের মধ্যে থেকে সেরা শ্রেষ্ঠ করে আমার সাথে ধরে রাখতে পারি শ্রেষ্ঠ নবীর উম্মত আকা ইমদার তাজদারে মদিনা আর ফোন মাবলি কার ফোন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, তারপরে আজকের পরিস্থিতির উপরে বর্তমান মানুষ বিভিন্ন দিকে বিভিন্ন অবস্থায় দুনিয়ার মধ্যে শরীয়তের বিরোধী শরীয়তের বরখেলাপ বহু কাজ করে বেড়াচ্ছে। শরীয়তের বিরোধী শরীয়তের বরখেলাপ বাইরের কাজ করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে সেই সমস্ত কাজকর্ম থেকে ফারেক করিয়ে দ্বীনি মজমা কোরআনের মজমা কায়েম করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহামানব বিশ্বমানব আমিনার লাল মরুর দুলাল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন তানার প্রতি লাখো দরুদ, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন গোটা বিশ্বের মানুষের পথ প্রদর্শক হিসেবে, সেই নবীর প্রতি প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে বিশ্বনবীকে পাঠিয়েছেন, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। তাহলে বিশ্বনবী চলে যাওয়ার পরে নবী যদি না আসে মানুষ কিভাবে চলবে? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানব জাতির দিক নির্দেশনা হিসেবে গাইড বুক আল কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই কুরআনুল কারীম যার মাধ্যম দিয়ে আমরা দুনিয়ার জিন্দেগিতে ভালো মন্দ বাছাই করতে পারি, ভালো মন্দ বাছাই করব। দুনিয়ার জিন্দেগিতে আমরা সঠিক জিনিসটা বেছে নেব আর ভুল জিনিসটা থেকে আমরা দূরে যাব। সেই বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গাইড বুক আল কুরআনুল কারীম নাজিল করেছেন। তো আজকের মজমা আমাদের এটাই, আল্লাহ রসুলের কথা। তো আমরা যে গাইড বুক
আল কোরআনুল কারীমের কথা বলছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে রেখে গিয়েছেন। সেই কোরআনুল কারীমের মজমা এটা। এজন্য আমাদের গ্রামের জন্য এটা আমার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকায় একটা দিনের মজমা করার তৌফিক দিয়েছে। এজন্য আমরা আমাদের সময়কে অযথা নষ্ট না করে, অযথা হেলাই খেলাই নষ্ট না করে, ফালতু সময়কে কাজে না লাগিয়ে সময়কে সঠিক কাজে লাগানোর জন্য আমরা এদিকে এদিকে ঘোরা বাদ দিয়ে অন্য দিনের তুলনায় যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজকে আজকে একটু দূরে সরিয়ে আমরা এই দিনই মজমায় আসি, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। কেন কি বলছিলিস? তো এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। এটা কোরআনের মজমা, যে কোরআনের মজমা। এখানে কোরআন গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাইড বুক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে নেওয়া হবে। তাহলে গাইড বুকের মধ্যে আছে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কিতাবের মাধ্যমে দিয়ে আমরা জানতে পারছি যে আমাদের চলে যেতে হবে, সেই কিতাবটা কতটুকু পরিপূর্ণ স্বয়ংসম্পন্ন জানি। আমরা দুনিয়াতে অনেক কিতাব বই পড়ি, পুস্তক পড়ি। সমস্ত পুস্তকের শেষে যিনি লেখক বড় কবি হলেও শেষে লেখেন ভুল ত্রুটি মার্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাইড বুক হিসেবে যে কিতাব দিয়েছেন, আমরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিন নাস করে পাঠিয়েছেন। আমাদের জন্য যে কিতাব দিয়েছেন সেই কিতাবের শুধু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের পরিপূর্ণতা মর্যাদা বজায় রাখতে গিয়ে প্রথমে ঘোষণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাইড বুক হিসেবে, আমাদের বেছে নেওয়ার পথ হিসেবে, আমাদের সঠিক পথ চলার জন্য যে গাইড বুক দিয়েছে আল কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের ক্ষমতা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে যারা মেনে নেবে, এই কিতাবকে নিজের জিন্দেগি যারা এনে নেবে, তারা হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকিন হয়ে দুনিয়াতে বিদায় নেবে। তাহলে আমরা কোরআনের প্রথমেই বুঝতে পারলাম কোরআনের পাওয়ার ক্ষমতা, কোরআনটা কতটুকু স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্যই প্রথমে ঘোষণা করে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলা বাহুল্য
বর্তমান দুনিয়াতে অনেক মনীষী বৈজ্ঞানিক কোরআনকে রিসার্চ করে ভুল ধরার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত তাদের রিসার্চ করতে করতে ভুল তো ধরা দূরের কথা, শেষ পর্যন্ত তারা কোরআনের মধ্যে ঢুকে গিয়ে কোরআনের উপর ঈমান এনেছে। বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাইড বুক, পথ প্রদর্শক হিসেবে রেখে দিয়েছেন। আমরা যদি সেই কোরআনের উপরে জিন্দেগি গড়ি, দুনিয়ার জিন্দেগি আমাদের কামিয়াবি তো হতেই হবে, আর দুনিয়ার পরবর্তী জিন্দেগি লা মাহাদুর জিন্দেগি, যার কোনো শেষ নাই, সেখানেও কামিয়াব হবে। এই কোরআনের ক্ষমতার পাওয়ার কত! আমরা একটা ঘটনা শুনেছি, অনেকে শুনেছি জানি। একটা দ্বীপ আছে, মালদ্বীপ বলে একটা দ্বীপ আছে, আমরা জানি অনেকে। মালদ্বীপের জমিন একটা সময় ছিল, সেখানে কোনো মুসলিম, কোনো ইমানদার সেখানে ছিল না। একজন নাবিক, দার্শনিক, ভ্রমণকারী, তিনি সারা বিশ্ব ঘুরে বেড়ান, ভ্রমণ করেন। ভ্রমণ করতে 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 এক সময় মালদ্বীপের জমিনে চলে যান। তাঁর নাম ছিলেন ইবনে বতুতা। তাঁর কেতাবে তিনি লিখেছেন, তো যখন মালদ্বীপের জমিনে যান, উনি আগে জানতেন যে মালদ্বীপের জমিনে কোনো মুসলমান নাই, কোনো ইসলাম নাই, কোনো ইমানদার নাই। তো ইবনে বতুতা ঘুরতে ঘুরতে যখন মালদ্বীপের জমিনে যাওয়ার পরে দুপুর হইতে পার হয়ে বিকেল হয়ে গেল, দেখছে দূরে থেকে একটা আজানের আওয়াজ আসছে। ইবনে বতুতা অবাক হয়ে গেলেন যে আমার জ্ঞান মতে, আমার পড়া মতে মালদ্বীপের জমিনে তো কোনো মুসলমান নাই, ইসলাম নাই, ঈমান নাই, তাহলে আজানের ধ্বনি কোথা থেকে আসে? ইবনে বতুতা আজানের আওয়াজ পেয়ে একটু একটু আগিয়ে যেতে লাগলেন। একটু আগিয়ে যেতে যেতে আবার দেখছেন আর এক পাশ থেকে আরো একটা আজানের আওয়াজ আসছে। আরো একটু এগিয়ে গেলেন, আরো একটা আজানের আওয়াজ আসছে। এমনভাবে যখন মসজিদের কাছাকাছি চলে গেলেন, দেখছে চারিদিক থেকে মসজিদের আজানের ধ্বনি আওয়াজ আসছে। ইবনে বতুতা নামাজের জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদের বাইরে এসে উনি বসলেন। এজন্য বসলেন যে আমি আমার জ্ঞান মতে, আমার পড়া মতে জানি যে মালদ্বীপের জমিনে কোনো ইসলাম নাই, ঈমান নাই, মুসলমান নাই, তাহলে মুসলমান এলো কি করে? ইবনে বতুতা তিনি নামাজের শেষে যখন বাইরে বসে গেলেন, বাইরে বসে যাওয়ার পরে মানুষ আস্তে 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 বার হতে লাগলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে নামাজিরা নামাজ পড়ে বার হতে লাগলো। বার হতে 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 বেশিরভাগ মানুষ যখন বার হয়ে গেল, দার্শনিক ইবনে বতুতা দাবায় বসে রইলেন, বাইরে বসে রইলেন। উনি বসে রইলেন এই জন্য যে আমি জানবো মালদ্বীপের জমিনে আমার জানা মনে করো মুসলমান, ইসলাম, ঈমান নাই, এইখানে কি কোন ঈমান আসলো, ইসলাম আসলো আমি জানবো। কোন একজন মুরব্বীকে যদি পাই আমি তাকে জিজ্ঞাসা করব। নামাজের শেষে নামাজিরা মুসল্লি বার হয়ে যেতে যেতে একদম শেষ সময় একজন মুরব্বী এসে আসলেন। হযরত ইবনে বতুতা ডাক দিয়ে বললেন, মুরব্বী সাহেব আমি আপনার অপেক্ষায় বসে আছি।
মুরব্বী সাহেব কাছে এসে বসলেন, বলেন আপনার কি জানার আছে? দার্শনিক ইবনে বতুতা কাছে গিয়ে বললেন, আমি আমার জানা মতে, আমার জ্ঞান মতে, আমার বিদ্যা মতে, ইলম মতে আমি জানি মালদ্বীপের জমিনে কোনো ইসলাম নাই, মুসলমান নাই। এখানে মুসলমান এলো কি করে? যখন ইবনে বতুতা প্রশ্ন করলেন, সেই মুরব্বী তার উত্তর দেওয়ার জন্য তার কাছে তৈরি হয়ে গেলেন। বললেন, আমাদের এখানে কোনো মুসলমান ছিল না, ইসলাম ছিল না, ঈমান ছিল না। আমরা কিভাবে পেয়েছি শুনুন। একটা সময় আরব থেকে একটা জাহাজের বণিকরা যারা ব্যবসার জন্য নদী পথে রওনা হয়েছিলেন। রাস্তায় যেতে যেতে, নদী পথে যেতে যেতে একটা সময় প্রবল ঝড় হওয়ার ফলে জাহাজটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে বেশিরভাগ মানুষ মারা যায়। তার মধ্যে থেকে একটা নওজোয়ান ছেলেকে সেই জাহাজ থেকে ভেসে আসতে আমরা তাকে তুলে নিই। নেওয়ার পরে আমাদের এখানে তাকে রাখা হয়। পরে জানতে পারলাম যে মুসলমান। তার কাছ থেকে আমরা আজকে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। বলল কিভাবে? হযরত ইবনে বতুতা জানতে চাইলেন কিভাবে পেল। আরব থেকে যখন বাণিজ্য ব্যবসা করার জন্য জাহাজ নিয়ে আসছিলেন, প্রবল ঝড় হওয়ার কারণে জাহাজটা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে জাহাজের মধ্যে থেকে একজন নাবালক নওজোয়ান ছেলে ভাসতে 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 আমাদের মালদ্বীপের জমিনের ধারে চলে আসলো। চলে আসার পরে তাকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করার জন্য বাজারে যাওয়া হলো। বাজারে যাওয়ার পরে তার দাম দর করা হচ্ছে। কে নেবে বলো? মানুষ আসে আর দেখে চলে যায়, দাম করে না। আমাদের এলাকার এক বুড়িমা, তার কোনো সন্তান ছিল না, ছেলে সন্তান ছিল না। সেই বুড়িমা বললেন, আমি এই সন্তানকে নিয়ে যাব। বুড়িমা বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বুড়িমার বাড়িতেই ছেলে থাকে, বড় হয়। আমাদের মালদ্বীপের জমিনে একটা বড় আশ্চর্য ঘটনা ছিল। বছরে একদিন করে বড় একটা প্লাবন হতো। প্লাবন হওয়ার পরে আমাদের মালদ্বীপের বহু মানুষের মৃত্যু আশঙ্কা হয়ে যেত। এই প্লাবন থেকে বাঁচার জন্য আমরা বড় বড় মনীষীদেরকে জানতে চাইলাম। বড় বড় আমরা চিন্তাবিদ থেকে জানলাম যে একটা তারিখ নির্দিষ্ট করে দিয়ে বলল, অমুক তারিখে তোমরা যদি মালদ্বীপের জমিনের ওই যে নদীর তীরে ওখানে একটা মন্দির করা আছে, ওই মন্দিরে তোমাদের এলাকার সব থেকে সুন্দরী নারী যে হবে তাকে তোমরা দিয়ে আসবে, তাহলে তোমাদের এলাকার আর কোনো গজব হবে না। এমন খবর পাওয়ার পরে আমাদের এলাকায় প্রতি বছরে এমনই হতো, এলাকার সব থেকে সুন্দরী নারীকে সুন্দর করে সাজিয়ে ওই নদীর তীরে মন্দিরে রেখে আসা হতো। রাত্রে জীবিত অবস্থায় রেখে আসা হতো। সকালে তাকে মৃত নিয়ে এসে তাকে দাফন করে দেওয়া হতো। তো এই নাবিক যারা ভেসে আসছিলেন তার মধ্যে থেকে যে ছেলে ভেসে আমাদের এখানে এসেছিলেন তাকে তুলে নিয়ে গেলেন সেই বুড়িমা। বুড়িমা বাড়িতে রাখার পরে দীর্ঘ 1 বছর চলে গেল। চলে যাবার পরে আমাদের সেই দিন চলে আসলো। সেই দিন চলে আসার পরে লটারিতে আমাদের সেই বুড়িমার বাড়িতে একমাত্র কন্যা ছিল, সেই কন্যার নাম ভেসে আসলো। রাজদরবার থেকে রাজার প্রজারা সৈনিকরা চলে গেলেন বুড়িমার বাড়িতে। বুড়িমার বাড়িতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, বুড়িমাকে ডাকে, বুড়িমা 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 কোথায় আছো, বারো হয়ে এসো। আজকে আমাদের সেই পূর্বের দিন ফিরে এসেছে, যে দিন আমাদের মালদ্বীপের জমিনে এই মন্দিরের তীরে এক মহিলাকে রাখা আসা হয়, সেই দিন ফিরে এসেছে। আজকে লটারিতে তোমার মেয়ের নাম চলে এসেছে। বুড়িমা তুমি তোমার মেয়েকে সাজিয়ে রেখে দাও, আমরা একটু বয়সে নিয়ে যাব।
এই বলে চলে গেল। চলে যাওয়ার পরে এবার বুড়িমা বাড়িতে বসে বসে কাঁদতে লাগলেন। তো সেই নওজোয়ান ছেলে সেই বাড়িতে থাকতে থাকতে বুড়িমার ভালোবাসায় আবদ্ধ হয়ে গেলেন। বুড়িমা তার সন্তান ছিল না, নিজের সন্তানের মতো ভালোবেসে তাকে একটা ঘরও দিয়েছিলেন, সেই ঘরেই থাকতেন। তো যে ছেলে ছিল সেই ছেলে ছিল কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহ। তো যখন বুড়িমা কাঁদতে লাগলেন, সেই ছেলে বার হয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি কাঁদছো কেন? মা তুমি কাঁদছো কেন? তো মা বললেন যে আমাদের এখানে প্রতি বছরে একটা করে প্রবল ঘূর্ণিঝড় হয়, প্লাবন হয়। সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা তারিখ নির্দিষ্ট করে দিয়েছে। এই তারিখে আমাদের এলাকার সব থেকে সুন্দরী মহিলাকে ওই মন্দিরে যদি দিয়ে আসা হয় তাহলে আর আমাদের প্লাবন হবে না, আমাদের ঝড় হবে না, আমরা এই প্লাবন থেকে মুক্তি পাব। আমাদের যে অনেক মানুষ মারা যায় সেই মারা থেকে মুক্তি পাব। সেই তারিখ ঘনিয়ে এসেছে আগামী কালকেরে, এবং রাজদরবারে লটারি হয়েছে। লটারি হওয়ার পরে আমার একমাত্র কন্যা, তার নাম উঠে এসছে। আমার একমাত্র কন্যাকে সাজিয়ে দেওয়ার জন্য রাজদরবার থেকে লোক এসেছিল, আমাকে বলে গিয়েছে মেয়েকে সাজিয়ে দাও, একে নিয়ে গিয়ে মন্দিরে রেখে আসা হবে। তো সেই মন্দিরের রেখে আসার কথা শুনে আমি কান্নাকাটি করছি। তখন সেই ছেলে, তার নাম ছিল আল বারাকাত, হাফেজ আল বারাকাত, তিনি বললেন, মা যখন বোনের নাম এসছে তুমি এক কাজ করো, বোনের পোশাকটা আমাকে দিয়ে দাও, বোনের পোশাকটা আমাকে দিয়ে দাও, আমি বোনের পোশাক পরে আমি চলে যাব। তো বুড়িমা বললেন, না বাবা, যদি ওরা জানতে পারে আমার অনেক অসুবিধা হয়ে যাবে। তুমি আমার বাড়িতে আছো, আমার ছেলের মতো আছো, তুমি আমার বাড়িতে থাকো। রাজদরবারের ফয়সালা অনুযায়ী আমি আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, ওরা নিয়ে যাবে। হাফেজ আল বারাকাত বলল, না মা, আপনি ওই বোনের জামা কাপড় আমাকে দেন, আমি পরে চলে যাব। শেষ কথা পর্যন্ত হাফেজ আল বারাকাতের আবদার মা রাখলেন। সেই বুড়িমার মেয়ের পোশাককে হাফেজ আল বারাকাতের পরিয়ে দিলেন। পরের দিন সকালে সময় হয়ে গেল। সময় হয়ে যাওয়ার পরে রাজদরবার থেকে রাজার প্রজারা সৈনিকরা চলে আসলো। চলে আসার পর দরজায় টোকা দেয় বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা বার হও, তোমার মেয়েকে তৈরি করে আমাদের সঙ্গে দিয়ে দাও। বুড়িমা বার হলেন। রাজাদের কথা মতো, সৈনিকদের কথা মতো সেই ছেলে আবুল আল বারাকাতকে মেয়েদের পোশাক পরিয়ে তাদের হাতের সঙ্গে ছেড়ে দিল।
হাফেজ আল বারাকাতকে তারা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওরা কই? সেই নদীর তীরে মন্দিরে গিয়ে রেখে আসলো। জানি না। যখন রাত্রি গভীর হয়ে যায়, রাত্রি যখন হয়ে গেল, রাজদরবারের প্রজারা সৈনিকরা তারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে তারা বাড়িতে চলে আসলো। রাত্রি যখন গভীর হয়ে যায়, হাফেজ আল বারাকাত কোরআন পড়তে থাকে। রাত্রি যখন গভীর হতে লাগলো, হাফেজ আল বারাকাত সেই মন্দিরের ভেতর থেকে দেখতে পেলেন সেই নদীর মাঝখান থেকে একজন দানব উঠে আসছে, উঠে মন্দিরের দিকে আগিয়ে আসছে। হাফেজ আল বারাকাত মনে ভয় পায়, কষ্ট হয়, আল্লাহর কাছে আরজি জানে, আল্লাহ ওগো মালিক দয়ার আল্লাহ, এই মালদ্বীপের জমিনে কোনো মুসলমান নাই, কোনো ইসলাম নাই, ইমান নাই। আল্লাহ আজকে আমি মুসলমান হয়ে আজকে দিন প্রচারের জন্য যদি তুমি আমাকে কবুল করে নাও আল্লাহ, তাহলে এই মালদ্বীপের জমিনে মুসলমান ছেয়ে যাবে। আমি আজকে মুসলিম নারী সেজে তোমার এই ঘরে আমি আজকের মন্দিরে এসেছি। রব্বুল আলামিন তুমি আমাকে আজকের দোয়াকে কবুল করে নাও। দোয়া করে আর কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আর ওদিকে নদীর দিকে তাকিয়ে থাকে। কিছু সময় যায়, আস্তে আস্তে দানব উঠে আর মন্দিরের দিকে আগিয়ে আসে। হাফেজ আল বারাকাত মনে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া জানায় আর কোরআন পড়তে থাকে, কোরআন পড়তে থাকে। আস্তে আস্তে সেই দানব আগিয়ে আসে। হাফেজ আল বারাকাত আরো ভয়ভীত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকেন। তেলাওয়াত করতে 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 সূরা ইয়াসিন পড়তে থাকেন। ঠিক সময় মতো দানব পরিপূর্ণ একদম হাফেজ আল বারাকাতের কাছাকাছি চলে আসলেন। হাফেজ আল বারাকাত চোখটা বন্ধ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকলেন। কিছু সময় তেলাওয়াত করার পর চোখ খুলে দেখলেন সেই দানব আর হাফেজ আল বারাকাতের কাছে নেই। সোজা আস্তে আস্তে পিছিয়ে গিয়ে সেই নদীর তীরে ডুব দিয়ে চলে গেলেন। তাহলে কিসের মাধ্যমে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই মালদ্বীপের জমিনে মুসলমান ইমানদার দিয়েছেন, ইসলাম দিয়েছেন এই কোরআনের বরকতে। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আজকে আমরা মুসলমান ইমানদার, শেষ নবীর উম্মত। আজকে আমরা কোরআন ছেড়ে যে দুনিয়া ধরেছি। এজন্য আমরা এলাকাবাসী মাইকের আওয়াজ পাচ্ছি, যদি আজকে এই সময়ে এই মাঠে এই কোরআনের মজমা না হয়ে যদি অন্য মজমা হতো, মনে হয় মাঠে জায়গা হতো না। সেজন্য এলাকাবাসী আপনাদের পরিশ্রম করা টাকা, আপনাদের কষ্টের টাকা, আপনাদের মেহনতের ফল আজকের এই মজমা আদব রক্ষার ক্ষেত্রে, এই মজমা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আপনাদেরকে হাজির হতে হবে। এই জন্য এলাকার বাপেরা ভাইয়েরা আমরা নিজেদের সময়কে ফারেক করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নবীর তরিকা শোনার জন্য আমরা মজমায় চলে আসি। এটা কোরআনের মজমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। আমার জীবনের পরিপূর্ণতা যার মধ্যে রেখেছেন। একজন মানুষ ব্যবসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। একজন মানুষ চাকরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। একজন মানুষ রাজনীতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধুমাত্র ইবাদত করার জন্য,
নামাজের জন্য, হজের জন্য, রোজার জন্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি ছিলেন নবীদের নবী, সেরা নবী রসুল। তিনি চাষিদের সঙ্গে চাষ করেছেন, তিনি ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করেছেন, তিনি সৈনিকদের সঙ্গে সৈনিকের কাজ করেছেন, তিনি বাদশাহ হয়ে বাদশাহের কাজ করেছেন, রাজনীতির সঙ্গে রাজনীতির কাজ করেছেন। সর্বহালতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বস্তরের কাজের সঙ্গে লাগিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, তোমরা বিশ্বের সমস্ত কাজ করবে আল্লাহর হুকুম আর নবীর তরিকার সঙ্গে রেখে করবে। তোমরা দুনিয়ার সমস্ত কাজ করো, গাইড বুক আল কোরআনুল কারীম দেওয়া হয়েছে, তোমরা এর উপরে জিন্দেগি নিয়ে গড়বে। আজকে আমাদের মধ্যে একে অপরের দ্বন্দ্ব, হানাহানি, লাটালাটি, মারামারি। আজকে আমাদের মধ্যে কোরআন নাই, যার কারণে হানাহানি, লাটালাটি, মারামারি এগুলো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করবেন বলে আমার ফোন নয় কাট ফেরেশতাদেরকে ডেকেছেন, যে কোরআন পড়ছে তার ও আমার ফেরেশতারা, ভিডিও করতে আমি একটা নতুন জাত সৃষ্টি করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওনার ফোন যখন ফেরেশতাদেরকে বললেন আমি একটা নতুন জাত সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা উত্তরে আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি নতুন কোনো জাত সৃষ্টি করবেন না, তারা দুনিয়াতে যাবে, হানাহানি, মারামারি, লাটালাটি, একে অপরের দ্বন্দ্ব, এমনকি ভাই ভাই হানাহানি করবে। আল্লাহ তুমি সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমরা যে মজমা, দিনই মজমা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে এখানে অল্প লোক লাগে, মজমা ছোট, এই মজমা কামিয়াবের জন্য ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ হানাহানি, লাটালাটি, মারপিট করবে, দেখো এরা দিনই মজমা করেছে, দিনই কায়েম করেছে, এখানে দিনের কথা আলোচনা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে হে আমার ফেরেশতারা, দেখো এরা দিনের কথা আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি এদের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার সঙ্গে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে অপরের সঙ্গে শোনাশুনি করতেন। এই কোরআনকে আজকে মুছে দেওয়ার জন্য চারিদিকে চক্রান্ত চলছে। আজকে মুসলমানের চারিদিকে সমস্ত রকমের হেনস্থা, সর্বদিকে মুসলমানের উপরে ক্ষোভ, কোরআনের উপরে বিরোধিতা, সর্বদিকে চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে এসছে, চেষ্টা করে যাচ্ছে, আগামী তো করবে। তারপরেও এ চেষ্টা কাজ করতে পারবে না, বিফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন সৃষ্টি করেছি আমি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি। সুতরাং দুনিয়ার মানুষ যে হোক যাই হোক, তার সমস্ত বুদ্ধির চেষ্টা শেষ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টা সেখানেই শুরু হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন গাইড বুক হিসেবে। আমাদের জীবন বাস্তবায়িত করতে হবে কোরআনের জন্য, কোরআনের উপরে যদি আমরা করি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দগি কামিয়াবি হবেই, আখিরাত কামিয়াবি হবে। এজন্য আমাদেরকে
এই কোরআনের উপরে জীবন গড়তে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই মজমার দিকে এগিয়ে আসি। এ কি কই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর সময়ে আমার ফোন নয় এরকম একটা মজমা, দিনী মজমা চলছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে নিয়ে আলোচনা করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম একটা দিনই মজমা চালাচ্ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তানার মজমার শেষ ভাগে মারিস নি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করছেন। তো চশমা দিয়ে কেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মজমা চালিয়ে গেলেন। কেমন দেখতে পাচ্ছি আবার কিছু সময় পরে দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমার শেষ থেকে চলে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার মজমাতে চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম তানার উম্মতের কাছে পৌঁছে দিচ্ছেন। দে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমা যখন শেষ প্রান্ত করে দিয়েছেন, বড়ই যাবে ডাঙ্গে সেই সময় একজন ঠিকঠাক মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের মজমা থেকে দাঁড়িয়ে গেলেন। নবী সুলাইমান, করিস নি আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার ফোন নয় নবী সুলাইমান, তোমার তো অনেক ক্ষমতা আছে, আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা দিয়েছে, তুমি আমাকে সুস্থ হওয়ার জন্য এমন একটা ব্যবস্থা করে দাও যে ব্যবস্থার মাধ্যমে দিয়ে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে আমি চীন দেশে চলে যেতে পারি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার কওমের সেই উম্মতকে সুস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চেয়ে তিনি হাওয়ার মাধ্যমে সেই উম্মতকে চীন দেশে পাঠিয়ে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার মজমা চালিয়ে যাচ্ছেন। কিছু সময় পরে আবার দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মজমার শেষে আবার চলাফেরা করতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, আজরাইল বলো বলো তোমার কি খবর বলো। আমি যখন মজমা শুরু করেছিলাম দেখলাম আজরাইল তুমি এলে, আমার মজমার চারিদিকে ঘোরাফেরা করলে। আজরাইল বলো, আবার তুমি চলে গেলে, চলে যাওয়ার পরে আবার ফিরে এলে, বলো আজরাইল তোমার কি খবর আছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন মানুষের নাম লিখে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন তুমি এর জানটা চীন দেশ থেকে কবজ করে নিয়ে চলে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য চীন দেশে চলে গেলাম। চীন দেশে গিয়ে খুঁজতে লাগলাম, সেই নামধর মানুষকে খুঁজতে পেলাম না। খুঁজতে 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 আমি তোমার মজমা পর্যন্ত চলে আসলাম। চলে আসার পরে দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিল যে মানুষের উপরে, সেই মানুষ তোমার মজমায় বসে আছে। নবী সুলাইমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল এই মানুষকে চীন দেশে জান কবজ করতে হবে। আমি এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে সেই মানুষের উপরে একটা প্রভাব দিলাম, আমি তাসির করলাম। করার পরে সেই মানুষের মধ্যে একটা কষ্ট প্রেরণা জাগ্রত হলো। হওয়ার পরে নবী সুলাইমান তোমাকে ডাক দিয়ে বলল, নবী সুলাইমান আমাকে কোনো একটা ব্যবস্থা করে দাও যে ব্যবস্থার ফলে আমি চীন দেশে চলে যেতে পারি, যাওয়ার পরে সেখানে সুস্থ হতে পারি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমানকে ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান
তুমি সেই মানুষের সুস্থতার জন্য তাকে চীন দেশে পাঠিয়ে দিয়েছিলে। চীন দেশে পাঠিয়ে দেওয়ার পরে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তার চীন দেশে চলে গেলাম। চীন দেশে চলে গিয়ে তার জান কবজ করে নিয়ে আমি আবার তোমার মজমার সম্মুখে এসে হাজির হলাম। তাহলে একটু চিন্তা করি, আমরা দুনিয়াতে আছি, দুনিয়া 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 করে বেড়াচ্ছি। দুনিয়ার সমস্ত অট্টালিকা, ঘর বাড়ি, দুনিয়ার যত কিছু আমি করব সব দুনিয়াই থেকে যাবে, আমার সঙ্গে কিছুই যাবে না। আমার যখন হায়াত আসবে, হায়াত শেষ হবে, আমার যখন মৌতের সময় হবে, যেখানেই হবে, যে অবস্থাতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবেই ব্যবস্থা করে দিয়ে আমাকে দুনিয়ার জিন্দেগিতে নিয়ে নেবেন। এজন্য সম্মানীয় মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের থাক বল ভিডিও করছি এখন যাকে খেলা ভিডিও করে দিয়ে যা আজকে নির্বাচন কমিশনার কিন্তু একটা বাজেট সুপ্রিম কোর্ট যদি বিক্রি হয়ে যায় তাহলে দেশ ক্ষতি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট এক একটা করে এক ধাপ করে আগে ভাবনা চিন্তা হচ্ছে যে লাস্ট টাইমে 10 টাকা বৈধ না হয়েছে ক্যামেরাটা একটু ধর, যে তালিকাটা ফার্স্ট বেরিয়েছিল এক মাস ধরবি, আমি যেখানে হাত দিয়েছি সেখানে হাত দিই।
উপরে হাত দিবি না, উপরে ক্যামেরা হচ্ছে। হ্যাঁ ওরা একটুখানি ধর, একটুখানি ধর। যেটা ট্রাইব্যুনাল হয়েছে 35 লাখ। 60 লক্ষ বিচারাধীন নিষ্পত্তি করার জন্য নিচে গিয়ে লেগে যেতে 700 জজ। তোমার একটা ভালো করে বুঝতে দিই, বুঝতে দিই, বলে তুই ভালো করে আমার বুঝে দাও। 700 জজ লেগেছে 60 লক্ষ বিচারাধীন নিষ্পত্তি করার জন্য। 35 লক্ষ 19টা জজে কিছু হবে না, ও তো 700 জজ। 700 জজ মানে 700 বিচারাধীন জজ লেগেছে। 60 লক্ষ আর 35 লক্ষ, তার মানে হচ্ছে 60 মানে 35 40 50 মানে 35 40 25 দেখি 40 55 ওই 20 লক্ষ 25 লাখ 25 লাখ লোক হচ্ছে তোমার 25 লাখ ধরো, 60 হতে বাকি আছে। তার মানে যদি 60 লক্ষ 700, তার মানে 350 300 জজ লাগবে তাহলে যদি এই 25 দিনে বা 20 দিনে নিষ্পত্তি করতে হয়। 300 জজ লাগবে, তাহলে 350 জজ থেকে 19টা। এটা তো এই আমার ধারণা ঠিক ভোটের মুখে স্থগিত থাকে না না, ভোটের পর পর, কিন্তু সুপ্রিম কোর্ট কালকে রায় দিয়ে দিয়েছে, টাইমের কাছে আছে অনলাইনে ফিল আপ করে তারা ভোট দিতে পারে। কালকে রায় দিয়ে দিয়েছে। আর যদি সুপ্রিম কোর্ট আমার মনে হয় যে 5 তারিখে বই দেবে, এটা পারবে না করতে। না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد عرب أمار মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ, সেই দেশেতে জন্ম নিল ওই নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله الله رب العالمين দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে দিয়েছেন তৈরি হয়ে যাওয়ার জন্য। হায়াত যখনই যেখানে শেষ হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সেখানেই দাঁড়িয়ে যাবেন। যেমন নমুনা দেখলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জলসা করছেন তারা কওমদেরকে নিয়ে। কওমদের মধ্যে থেকে একজনের হায়াত শেষ, তার হায়াত শেষ জায়গা ছিল চীন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মজমা থেকে একটা রোগ দিয়ে, একটা কষ্ট দিয়ে তাকে তুলে নিয়ে চলে গেলেন চীন দেশে। সে মানুষ ভাবলেন আমি চীন দেশে চলে গিয়ে সুস্থ হব। নবী সুলাইমানের কাছে আরজ করলেন, নবী সুলাইমান তোমার তো অনেক ক্ষমতা আছে, আল্লাহ তোমার তো অনেক ক্ষমতা দিয়েছে, তুমি একটা ক্ষমতার ব্যবস্থা করে দাও, যে ব্যবস্থার মাধ্যম দিয়ে আমি অল্প সময়ের মধ্যে যেন চীন দেশে চলে যেতে পারি, গিয়ে আমি আমার চিকিৎসা করে সুস্থ হতে পারি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সেই কওমকে সুস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাওয়া কারিশমা দিয়ে তিনি অল্প সময়ে চীন দেশে পার করে দিলেন।
আর ওদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণ করার জন্য দৌড়ে চীন দেশে চলে গেলেন। গিয়ে সেই মানুষ সুস্থ হওয়ার জন্য গিয়েছিলেন চীন দেশে, সেখানে গিয়ে তার হায়াত শেষ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে নিলেন। সম্মানীয় মুহতারাম, বলা উদ্দেশ্য এই জন্য যে আমার হায়াত যখনই শেষ হবে আর যেখানেই শেষ হবে, আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দৌড়ে সেখানেই চলে যাবেন, গিয়ে জান কবজ করে নেবেন। এজন্য দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটা বাজারের মতো করে। এখান থেকে আমি যেমনইভাবে তৈরি করে নিয়ে যাব, যেমনভাবে তৈরি হয়ে যাব, যেমন আমার নেকি উপায় করে নিয়ে যাওয়া হবে, আমার সঙ্গে তেমনই ফাইসালা হবে। কিয়ামতের দিন মুসিবতের কালে আমি দুনিয়ার অট্টালিকা, আমি দুনিয়ার বড় মালিক ছিলাম, আমি দুনিয়ার বড় রাজা ছিলাম, বাদশা ছিলাম, প্রজা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দিবেন, ও দুনিয়ার বাদশারা কোথায় আছো, এসো। ও দুনিয়ার অট্টালিকার মালিক কোথায় আছো, এসো। ও দুনিয়ার রাজা কোথায় আছো, এসো। ও দুনিয়ার ধন সম্পদের মালিক কোথায় আছে, এসো, তোমাদের ক্ষমতা দেখাও। তখন সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। চোখটা যখন আমার দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে, যাওয়ার পরে আমার সমস্ত শেষ হয়ে যাবে। আমার নাম এলাকার বড়, কিন্তু যখন চোখটা আমার বন্ধ হয়ে যাবে, এলাকার বড় দূরের কথা, আমার যে নাম ছিল সে নাম ধরেও তখন কেউ আর ডাকবে না। নামটাকে পরিবর্তন করে আমাকে বানিয়ে দেবে লাশ। তখন নাম ধরে কেউ আর ডাকবে না, বলবে লাশটাকে সরা, লাশটাকে নিয়ে আয়, লাশটাকে গোসল দিয়ে দে, যত তাড়াতাড়ি পারিস গিয়ে দাফন করে দে। সম্মানীয় মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে দিয়েছেন ইবাদত করার জন্য। যে কোরআনুল কারীম বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাস্তবায়িত করার জন্য, জীবনের কল্যাণের জন্য দিয়েছেন, সেই কোরআনে আল্লাহ ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে, দুটো জাতকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। এরা দুনিয়াতে যাবে, দুনিয়ার সমস্ত কাজ করবে, কাজগুলো ইল্লা লিয়াবুদুন হবে। ইল্লা লিয়াবুদুন মানে শুধু এটাই নয় 24টা ঘন্টা মসজিদে পড়ে থাকতে হবে না, 24টা ঘন্টা 30 দিন রোজা রাখতে হবে না, দুনিয়ার সমস্ত কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আর নবীর তরিকা মতো। যদি করতে পারি, দুনিয়ার সমস্ত কাজ, আমার অট্টালিকা আমার ইবাদতের কাজে আসবে, আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সমস্তটাই আমার জন্য ইল্লা লিয়াবুদুন হবে। যখন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীর তরিকাকে সঙ্গে রেখে দুনিয়ার সমস্ত কাজ করব, আমি দান করার জন্য ইনকাম করব, আমি উপার্জন করার পরে সঠিকভাবে খরচ করব, আমি ইনকাম করার পরে সঠিকভাবে ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি রাজি করার জন্য যদি আমি ব্যয় করি, সেটা আমার জন্য ইবাদত হবে। সর্ব অবস্থায়
এক কথায় মানব জাতি দুনিয়াতে যতক্ষণ আছো পরিপূর্ণ সময়টা যে কোনো কাজ করো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি করতে পারো তাহলে ইল্লা লিয়াবুদুনের মধ্যে গণ্য হয়ে যাবে। এজন্য নয় যে শুধুমাত্র 24টা ঘন্টা আমি মসজিদে গিয়ে পড়ে থাকবো, নামাজ পড়বো, কোরআন পড়বো, তেলাওয়াত করবো, এরকম আল্লাহ বলেনি। আল্লাহ আমাদেরকে দুনিয়াটা দিয়েছেন, দুনিয়া ঘুরতেও বলেছেন। দুনিয়া অপর দুনিয়া, আমরা মানুষ তো দুনিয়া ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মজা নিতে যাই, আনন্দ নিতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন তোমরা দুনিয়ার মধ্যে ঘোরো আর কি করো, আল্লাহ তাআলার নিয়ামত দেখো আর শুকরিয়া করো। তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ঘোরাটাও ইবাদতের মধ্যে দেবে। বলছে পুরো দুনিয়া ঘোরো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখো আর শুকরিয়া করো। আমরা বকখালি ঘুরতে যাই, দীঘায় ঘুরতে যাই, নদীর ঢেউ দেখে আনন্দ করি আর মজা নিই। যদি আমি ওই দেখাটা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সৃষ্টি, এই নদীর পানি কত সুন্দর ঢেউ দিচ্ছে, কত সুন্দর হাওয়া এসে আমার গাকে ঠান্ডা করে দিচ্ছে, আল্লাহর নিয়ামত হিসেবে যদি আমি এটাকে মানি তাহলে এই ঘোরাটাও আমার জন্য ইল্লা লিয়াবুদুন ইবাদাতের মধ্যে হবে। দুনিয়ার ঘোরাটাও আমার জন্য ইবাদাতের মধ্যে পড়ে যাবে। আমার দুনিয়ার সমস্ত কাজ ইল্লা লিয়াবুদুনের মধ্যে দিয়ে আমার কাজ করতে হবে। আমার ইনকাম, আমার খরচা, আমার ব্যবসা বাণিজ্য সমস্ত জায়গায় যদি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা লাগিয়ে দিই তাহলে আমার ব্যবসাটা, আমার কার্যকরিতা, আমার প্রয়োজনও মিটে যাবে, সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাব। এই জন্য সম্মানীয় মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছে, বুদ্ধি বিবেক দিয়েছে। সব থেকে বড় দামি জিনিস হলো আকেল, দিমাগ, বুদ্ধি বিবেক, যেটা আর কারোর দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে পশুর শক্তি বেশি দিয়েছে, কিন্তু মানুষের একটা আকেল, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যেটার দ্বারা সেই শক্তিমান পশুকে হার মানিয়ে মানুষ জিতে যায়। এজন্য বলা যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য সমস্ত কাজ করো, ঘোরাফেরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করলো, যে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে ঘোরা চলাফেরা যে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুকরিয়া করার জন্য তার আরো আমিকে বাড়িয়ে দেব, তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া না করে, যে না শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে দেবে। এজন্য সম্মানীয় মুহতারাম, আমরা সুস্থ আছি, এটা আল্লাহ তাআলা বড় শুকরিয়া। আল্লাহ তাআলাকে শুকরিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সুস্থ রাখুক, সবল রাখুক, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঈমানের উপর চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং কোরআনের উপর জিন্দগি গড়ার তৌফিক দান করুক। যে কোরআন নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনের উপর চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলো বাচ্চাটা আমার ফোন শেষ করবো নাকি? কেন? হ্যাঁ, হাজিয়ে দেবে না? ও আচ্ছা,